Dear students, how are you? I hope you are all well, inshallah. You know that there is an epidemic on in this time. So, how to figure out a narration? Today's topic is narration. তো যেটা বলছিলাম যে আজকে আমরা আলোচনা করব ন্যারেশন সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে বাংলাদেশ কোভিড-19 মহামারী নামক দুর্যোগের কারণে দীর্ঘদিন আমাদের ক্লাস সাসপেন্ড আছে। তো আমাদের প্রতিটা কিছুটা পুষিয়ে নেওয়ার জন্য আমাদের সরকার অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে তোমাদের সুবিধার জন্য। তার এই ধারাবাহিকতায় আমরা আমাদের আজকের অনলাইন ক্লাস আমরা আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করবো, ইংলিশ সেকেন্ড পার্ট, যেটা নবম দশম শ্রেণীর জন্য প্রযোজ্য হবে। আমাদের আজকের টুডেস টপিক ন্যারেশন। চেষ্টা করবো ন্যারেশন কিভাবে সলভ করা যায় এটা শেখার জন্য। সো লেট আস ট্রাই হাউ টু ফিগার আউট এ প্যাসেজ ন্যারেশন। Class 9 10 subject English second paper, today's date 21/9/2020. Today's topic narration. narration. আমরা এখন চেষ্টা করব একটা ন্যারেশন কিভাবে করা যায়। তোমরা জানো যে নবম দশম শ্রেণীতে প্যাসেজ ন্যারেশন সমাধান করতে হয়। আমরা প্যাসেজ ন্যারেশন কিভাবে সুন্দরভাবে সমাধান করা যায় সেটা আমরা এখন শিখব। আমাদের প্রথমে আমরা জানি যে ন্যারেশন কাকে বলে। বক্তা যারা বলে তাই ন্যারেশন। এটা আমরা জানি ন্যারেশন শব্দটি একজন বক্তা যেটা বলে সেটা ন্যারেশন। এখন এই বলাটা দুই ধরনের হতে পারে। একটা আছে কি যে সরাসরি বলা, অর্থাৎ যেটা বলা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। আমরা ন্যারেশনকে দুই ভাগে ভাগ করতে পারি, ডাইরেক্ট ন্যারেশন আর ইনডাইরেক্ট ন্যারেশন। তো আমরা যদি মনে করি ডাইরেক্ট ন্যারেশন, নাম্বার 2 ইনডাইরেক্ট ন্যারেশন। অর্থাৎ বলা হয়েছে যে প্রত্যক্ষ উক্তি আর একটা আছে পরোক্ষ উক্তি। প্রত্যক্ষ উক্তি আর একটা আছে পরোক্ষ উক্তি। যেমন যদি বলে থাকি যে জামাল সেড টু মি, জামাল আমাকে হচ্ছে কি যে বলল যে আই হ্যাভ ডান মাই ডিউটি, আমি আমার কর্ম সম্পাদন করেছি। এটা আছে একটা আমাদের ডাইরেক্ট ন্যারেশন। এটাকে যদি আমরা ইনডাইরেক্ট করি যে জামাল সেড টু মি দ্যাট হি হ্যাড ডান মাই ডিউটি, এটা আমরা শিখতে পারবো পরবর্তীতে যখন আমরা ডিটেইলস আলোচনা যাব তখন আমাদের এটা সহজেই আমরা শিখতে পারবো। তো একটা ন্যারেশনের সাধারণত আছে কি যে আমরা পাঁচটা পার্ট দিয়ে থাকে পরিবর্তনযোগ্য। একটা ন্যারেশনের পরিবর্তনের সাধারণত আমাদের কি পরিবর্তন হতে পারে, টেন্সের পরিবর্তন আসতে পারে, পার্সনের পরিবর্তন আসতে পারে। তো তার আগে আমরা একটা ন্যারেশনের কয়টা পার্ট আমরা সেই বিষয়টা আলোচনা করবো। আমরা একটা সেন্টেন্স দেখে সেখানে আলোচনা করলে সবথেকে সহজ হবে। দেখি এখানে জামাল said to me, I have done my duty. Jamal said to me, I have done my duty. এখন আমরা কোন পার্টটা আমরা এটা ছবিতে দেখার চেষ্টা করব। এখানে দেখি জামাল যেটা আছে, যে জামালটা এটা আছে কি যে জামালটা আছে কি যে সাবজেক্ট, জামাল আছে সাবজেক্ট। তো এই যে সেইটা আছে কি যে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব। এটা ইম্পর্টেন্ট কমা আছে,
এটা হচ্ছে কি ইনভার্টেড কমা ইনভার্টেড কমা এই সেন্টেন্সটা পুরোটা আছে রিপোর্টেড স্পিচ রিপোর্টেড স্পিচ তো আমরা বললাম সাবজেক্ট সরি এখানে দেখছেন বি এটা অবজেক্ট 1 2 3 4 5টা অপশন সাবজেক্ট রিপোর্টে ভার্ব অবজেক্ট ইনভার্টেড কমা রিপোর্টেড স্পিচ একটা ন্যারেশনের এই কয়টা অংশ তো এখন দেখা যাক আমাদের ন্যারেশনের পরিবর্তনযোগ্য কি কি আছে আমরা সেটা এখন একটু দেখব ন্যারেশনের পরিবর্তনযোগ্য ন্যারেশনের পরিবর্তন যোগ্য আমাদের কি কি ন্যারেশন করতে গেলে কি কি পরিবর্তন করা হয় আমরা এটা সেটা এখন জেনে নেব প্রথমে আসি ফার্স্টে আমাদের কিসের পরিবর্তন করতে হবে টেন্স প্রথমে পরিবর্তন করতে হবে টেন্স পরিবর্তন করা লাগবে আমরা জানি যে একটা ইংলিশ ন্যারেশন যখন আমরা সিরিজে করব তখন যে টেন্স অবশ্যই পরিবর্তন করা লাগবে টেন্স পরিবর্তন করা করতে গেলে টেন্স সম্পর্কে অবশ্যই তোমাদের ধারণা থাকা লাগবে দ্বিতীয় পরিবর্তন পার্সন পার্সনের পরিবর্তন করা লাগবে আমরা টেন্সের পরিবর্তন করব পার্সনের পরিবর্তন করব এবং আমাদের কিসের পরিবর্তন করা লাগে রিপোর্টেড স্পিচ রিপোর্টেড স্পিচের পরিবর্তন নাম্বার 4 আর কিসের পরিবর্তন করা লাগবে রিপোর্টিং ভার্বের পরিবর্তন রিপোর্টিং ভার্ব ফাইনালি পরিবর্তন করা লাগবে ওয়ার্ডের পরিবর্তন আমাদের টেস্ট করতে গেলে সাধারণত এই 5টা আইটেমের পরিবর্তন করা লাগবে টেস্টের ভিতরে ন্যারেশন করতে গেলে টেন্স পরিবর্তন করতে হবে পার্সন পরিবর্তন করতে হবে রিপোর্টেড স্পিচ পরিবর্তন করতে হবে রিপোর্টিং ভার্ব পরিবর্তন করতে হবে এবং ওয়ার্ডের পরিবর্তন করা লাগবে আমরা এখন দেখতে পারি যে আসলে সাধারণত আজকে যে টেন্সের কি পরিবর্তন আসতে পারে কোন টেন্স থাকলে কোন টেন্স করা লাগবে সেটা আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব তো ফার্স্টলি যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে কি হবে প্রেজেন্ট ডিফিনিট থাকলে হবে পাস্ট ইনডিফিনিট সেকেন্ডলি যদি আমাদের থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট যেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে কি হবে পাস্ট কন্টিনিউয়াস যদি থাকে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট থাকে পরিবর্তন হবে পাস্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি থাকে পরিবর্তন হবে পাস্ট কন্টিনিউয়াস যদি থাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস সরি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে পাস্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে হবে পাস্ট কন্টিনিউয়াস যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে কি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে হবে পাস্ট পারফেক্ট পাস্ট ইনডিফিনিট থাকলে হবে পাস্ট পারফেক্ট সেক্ষেত্রে যদি আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে হবে পাস্ট পারফেক্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে এখন এগুলো থাকলে
প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পরিবর্তন হবে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্স, দেখি আমি পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পরিবর্তন হবে না। এই দুটো টেন্স থাকলে আমাদের পরিবর্তন করার প্রয়োজন হবে না। তো আমরা শিখে নিলাম যে একটা টেন্সে কি কি পরিবর্তন আসতে পারে। তো যখন দ্বারা থাকে একটা টেন্সের পরিবর্তন, তো যেটা দ্বারা থাকলে আমরা সহজে পরিবর্তন করতে পারবো। এখন সেকেন্ডে আসি, আমাদের বলা আছে পার্সনের পরিবর্তন। পার্সনের পরিবর্তন আমি একটা ওরালি বলে দিই তোমাদের। যদি আমাদের সাধারণত ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, আমাদের ফার্স্ট পারসন পরিবর্তন একটু লিখি সুবিধা হবে। ফার্স্ট পারসনের পরিবর্তন, ফার্স্ট পারসন আমরা একটা ফার্স্ট পারসন ফার্স্ট পারসনের পরিবর্তন হয় সবসময় যদি সাবজেক্ট অনুযায়ী। ফার্স্ট পারসনের পরিবর্তন হয় সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী। নাম্বার 2 সেকেন্ড পারসন। সেকেন্ড পারসনের পরিবর্তন হচ্ছে অবজেক্ট অনুযায়ী, অবজেক্ট অনুযায়ী। থার্ড প্রক্রিয়া মানে থার্ড পারসন। থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না। থার্ড পারসনের এর কোনো পরিবর্তন হবে না। তো এটা ছিল আমাদের পার্সনের পরিবর্তন। আমি আবার একটু বলি, টেন্সের পরিবর্তনটা বুঝবে যে জিনিস পার্সনের পরিবর্তন। ফার্স্ট পারসন যদি থাকে আমাদের ফার্স্ট পারসন, সেক্ষেত্রে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। সেকেন্ড পারসনের পরিবর্তন হবে অবজেক্ট অনুযায়ী। থার্ড পারসনের কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। পরবর্তীতে আছে আমাদের রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ভার্ব, ওয়ার্ড। আমাদের এখানে ওয়ার্ডের একটা কনসেপশন থাকা দরকার আছে, গ্রামার একটা কনসেপশন, যে ওয়ার্ডের পরিবর্তন কিভাবে আসতে পারে আমরা এটা সেখানে শিখবো। একটা গ্রামার কনসেপশন, কিছু কিছু ওয়ার্ড ধারণা থাকা দরকার আছে। যেমন আমরা যদি বলি যে টুডে, টুডে থাকলে কি বসে দ্যাট, এই যে একটা ওয়ার্ডের একটা পরিবর্তন। টুডে থাকলে দ্যাট, যদি আমরা বলি টুমরো, টুমরো শব্দের অর্থ হচ্ছে আগামীকাল, এর পরিবর্তন কি হবে দি নেক্সট ডে, নেক্সট ডে। এই যে যদি এরকম কিছু শব্দ আছে যেগুলো আমাদের পরিবর্তন করা লাগবে। টুডে থাকে দ্যাট ডে, টুমরো থাকে নেক্সট ডে, যদি এরকম থাকে দিস থাকে দোজ, দোজ হয়। তো সেক্ষেত্রে তারপর আমরা বলতে পারি যে নেক্সট মান্থ, নেক্সট মান্থ আসতে পারে। তারপরে আমাদের যে আরো পরিবর্তন আছে। তো আমি যে কথা বলছিলাম যে আমাদের ওয়ার্ডের পরিবর্তন, টুডে থাকলে দ্যাট ডে, টুমরো থাকলে নেক্সট ডে, এরকম যদি আমি ফার্স্টে লিখি ওয়ার্ড, দিস থাকলে দোস। আরো অনেক ওয়ার্ড আছে এভাবে পরিবর্তন করা যায়। যেমন আমরা যদি বলি ডাস থাকে তাহলে কি আসে সো আসে, ডাস থাকলে সো। যদি বলি যদি কাম থাকে তাহলে কি লিখতে পারি আমরা পরিবর্তনে গো। এরকম আরো অনেক পরিবর্তন আছে, অনেকগুলো ওয়ার্ড আছে। তো এরকম সে ওয়ার্ডের মধ্যে পরিবর্তন করা লাগবে। তো আমরা এখন how to figure out the association, আমরা একটু ট্রাই করব যে কিভাবে আছে কি যে প্যাসেজ নারেশন আছে কি যে সলভ করতে পারি। আমরা এখন প্যাসেজ নারেশনে চলে যাব।
আমরা এখন একটা প্যাসেজ ন্যারেশন লিখব। স্টুডেন্টস, আমি আগে বলে নিই, তোমরা তোমাদের প্রয়োজন এটাকে তোমরা খাতায় নোট করে নিতে পারো, যেহেতু ক্লাসটা ধারাবাহিক থাকবে। তো আমরা এখন একটা প্যাসেজ ন্যারেশন করি। The teacher said to me, have you prepared your lesson? Have you prepared your lesson? No, sir, replied the student. Replied the student. The teacher said to me, have you prepared a lesson? No, sir, replied the student. The teacher said, why you have not prepared? Why you have not prepared? The teacher said, why you have not prepared? তুমি ক্যানভাস থেকে যে পড়া প্রস্তুত করো নি। I was suffering from headache yesterday. আমরা লক্ষ্য করি লেসনটা এখানে কথোপকথন দুজনের ভিতরে, স্টুডেন্ট এবং টিচারের ভিতরে। আমরা লক্ষ্য করি প্রথমে teachers said to me, teachers said to me, teachers, the teacher said to me, শিক্ষক বলল, have you prepared your lesson? তোমার পাঠটি প্রস্তুত করেছো? No sir, replied the student উত্তর করলো যে না স্যার। The teacher said, পুনরায় টিচার জিজ্ঞাসা করলেন, why you have not prepared? তুমি কেন পড়া প্রস্তুত করোনি? I was suffering from headache yesterday. আমি গতকাল জ্বরে ভুগতেছিলাম। আমরা এখন ট্রাই করব, শিখব, পূর্বের যেটা শিখলাম তার জ্ঞানটাকে কাজে লাগিয়ে চেষ্টা করব এই ন্যারেশনটা কিভাবে সলভ করা যায়। আমরা ফার্স্টে সেখানে কিছু আলোচনা আছে যেটা আপনাদের শেখার বিষয় আছে, অবশ্যই এটা নোট করে রাখবে। এখানে কথোপকথন টিচার এবং স্টুডেন্টের ভিতরে, এটা জানি এটা এই সেন্টেন্সটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, নট অফ ইন্টারোগেশন আছে। তো আর ইন্টারোগেশন সেন্টেন্স সাধারণত আমরা আস্ক দিয়ে শুরু করতে পারি। অর্থাৎ কে কাকে বলে? টিচার বলে। কাকে বলে? স্টুডেন্ট। টিচার এবং স্টুডেন্টের ভিতরে কথা আছে। যে টিচার এবং স্টুডেন্টের ভিতরে এখানে কথা আছে। সো আমার এখানে কোশ্চেন আছে, টিচার আস্ক টু দা স্টুডেন্ট। আস্ক টু না, আস্ক টু দা স্টুডেন্ট। আমরা এখন লিখতে পারি জিজ্ঞাসা কে কে করলো? টিচার করলো স্টুডেন্ট। দি টিচার কাকে জিজ্ঞাসা করলো? স্টুডেন্টকে জিজ্ঞাসা করলো। তো ইন্টারপ্রেটিভ সেন্টেন্স থাকলে সাধারণত সেখানে আমরা কি ব্যবহার করব? সাবজেক্ট মানে আস্ক ব্যবহার করব। দি টিচার আস্ক, কাকে আস্ক করলো? দা স্টুডেন্ট। টিচার আস্ক দা স্টুডেন্ট। দি টিচার আস্ক দা স্টুডেন্ট। এখন এখানে প্রশ্ন আছে, যেখানে শুরুটা হ্যাভ দিয়ে শুরু হয়, এখানে একটা বিষয় আছে, যদি আমাদের শুরুটা যদি ডব্লিউএস কোশ্চেন দিয়ে হয়, তো ডব্লিউএস কোশ্চেন সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপশন থাকতে হবে। যেমন ডব্লিউ তে শুরুতে কোশ্চেন মার্ক ওয়ার্ডগুলো হোয়াই, হুম, হোয়ার, হোয়ের, হু, এটসেট্রা। এর বাদে একটা আছে হাউ। এই 9টা ডব্লিউএস কোশ্চেন দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, তাহলে ডব্লিউএস কোশ্চেন জায়গায় ডব্লিউএস কোশ্চেন বসে যাবে। আর যদি ডব্লিউএস কোশ্চেন না থাকে, তাহলে আমাদের কি করতে হবে? ইফ ব্যবহার করতে হবে। ডব্লিউএস কোশ্চেন না থাকলে ইফ ব্যবহার করা লাগবে। দি টিচার
ask the student, ask the বলে গেছে এখানে টিচার ask the student, এখানে লক্ষ্য করো হ্যাভ দিস বলেছে, তাহলে হ্যাভ দিস সাথে ডব্লিউএস কোশ্চেন না, সো তোমরা কি বলবো if টিচার ask the student if, তাহলে সাবজেক্ট আসবে, সাবজেক্ট এই যে ইউ, আমি পূর্বে বলেছিলাম যদি পরিবর্তন হবে ইউ সেকেন্ড পারসন, ইউ কোন পারসন সেকেন্ড পারসন, তো সেকেন্ড পারসন পরিবর্তন হয় অবজেক্ট এর যায়, অবজেক্ট কি আছে এখানে ask the student, অবজেক্ট আছে স্টুডেন্ট আছে, তো আমরা লিখব the teacher ask the student he, if he have you prepared your lesson, have you prepared your lesson, তো সেখান থেকে যে টেন্স পরিবর্তন করতে আসে আমাদের পূর্বের শেখা নিয়ম অনুযায়ী আমরা এখানে লিখতে পারি হ্যাভ থাকলে সেখানে কি আসবে টেন্স অনুযায়ী হ্যাড, if he had prepared, if he had prepared your was a possessive form, তাহলে এখানে কি আসবে his আসবে, prepared his, if prepared his lesson, এটা এসেসরি এই দিকটা আছে কি স্টুডেন্ট, আমরা এখানে সংক্ষেপে টেস্ট দিয়ে করতে পারি if he had prepared his lesson, তো আমরা প্রথম সেন্টেন্সটা আবার বলি, আমাদের এখানে ছিল the teacher said to the student have you prepared your lesson, আমাদের পরিবর্তন আসলো the teacher ইন্টারোগেটিভ সেন্টেন্স ask ব্যবহার করেছি আমরা, ask আগে আসলো the student, যদি ডবলস কোশ্চেন না তাহলে এই দিয়ে শুরু করেছি if, সাবজেক্ট ইউ পরিবর্তন হয় সেকেন্ড পারসন, পরিবর্তন হয় অবজেক্ট হয় the student, অবজেক্ট আমরা কি ব্যবহার করেছি এটা আইডেন্টিফাই করেছে কাকে স্টুডেন্টকে, if he টেন্সের পরিবর্তন হয় হ্যাভ থেকে হ্যাড, if he had prepared his lesson, আমরা সেকেন্ড লাইনে যাব, সেক্ষেত্রে এখানে প্রশ্ন করা আছে, প্রশ্ন করা হলো উত্তর করা হলো নো স্যার, এটা একটা স্টুডেন্টকে জিজ্ঞাসা করা হলো কেন তোমার পাঠ প্রস্তুত করোনি, স্টুডেন্ট সেক্ষেত্রে রিপ্লাই হলো যে না আমি পাঠ প্রস্তুত করিনি, তো সেক্ষেত্রে হচ্ছে নো স্যার এটা একটা স্টুডেন্ট, এখানে একটা বিষয় আছে যখন স্টুডেন্ট এবং ছাত্রের ভিতরে কথা আছে সেখানে একটা সম্মানের একটা বিষয় অবশ্যই থাকে, আমরা সেক্ষেত্রে ব্যবহার করব যখন নো স্যার থাকে তখন রিপ্লাইটি না নেগেটিভ, এবং সেক্ষেত্রে আছে কিন্তু সম্মান হিসেবে রেসপেক্টফুলি কথাটা ব্যবহার করব, যদি ইয়েস স্যার থাকে তাহলে রিপ্লাইটা অ্যাফার্মেটিভ, অবশ্যই সেখানে ব্যবহার করা উচিত কোনটা রেসপেক্টফুলি, তাহলে আমরা লিখতে পারি রিপ্লাই মানে উত্তর করা, কে উত্তর করলো দ্য স্টুডেন্ট, দ্য স্টুডেন্ট স্টুডেন্ট রেসপেক্টফুলি সম্মানের সহিত রেসপেক্টফুলি replied, respectfully replied in the negative, ইলেকশন দেখলাম আমরা নো স্যার থাকলে রিপ্লাইড ইন দা নেগেটিভ, আর ইয়েস স্যার থাকলে রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ, হ্যাঁ বলতে হবে না বলতে, এটা আমরা ভালোভাবে শিখে নেব যে নো স্যার থাকলে রিপ্লাইড ইন দা নেগেটিভ আর ইয়েস স্যার থাকলে রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ, আর যদি স্যার সম্বোধন করা থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই লিখব রেসপেক্টফুলি, তো আমরা কি লিখলাম the student respectfully replied in the negative, পরবর্তী লাইন দেখি আমরা the teacher said, স্টুডেন্ট বলল যে না স্যার আমি পড়া প্রস্তুত করিনি, তো টিচার বলল the teacher said why you have not prepared, তুমি কেন পড়া প্রস্তুত করনি, as usual টিচার কাকে বলে স্টুডেন্টকে, the teacher asked, কাকে ask করলো স্টুডেন্টকে, asked him, আর লক্ষ্য করি আমরা এখানে আছে why টা নিঃসন্দেহে WS কোশ্চেন, আমরা শিখে নেব why, when, who, where, প্রথমে শুরুটা তার বোঝার শর্তে যে WS এর থেকে বোঝার শর্তে আমরা জানার শর্তে এটা যে আমরা এগুলো WS কোশ্চেন যেমন W লিখলো why, when, who, where, etc. এছাড়া আসার একটা হাও আছে, তো WS কোশ্চেন যদি শুরু হয় সেক্ষেত্রে আমরা WS কোশ্চেন বসে যায়, আর WS কোশ্চেন যদি না থাকে সেক্ষেত্রে আমাদের কি ব্যবহার করবো আমরা ই ব্যবহার করবো, তো এখানে গেছে টিচার asked his, asked him, WS কোশ্চেন আছে WS কোশ্চেন করতে হবে asked his, সরি এখানে একটু ভুল আছে asked him, কাকে জিজ্ঞাসা করব
তাকে এই তাকে কে স্টুডেন্ট asked him why you have napped why হচ্ছে তাহলে আমাদের এখানে সাবজেক্ট আছে কে ইউ ইউটা সেকেন্ড পারসন পরিবর্তন হয় কি হয়ে যায় অবজেক্ট হয়ে যায় অবজেক্ট কি আছে এখানে আছে কি যে হি মাস্ট বি দ্য স্টুডেন্ট সেক্ষেত্রে আমরা কি আসবে the teacher asked him why এই হিটাকে স্টুডেন্ট why he টেন্সের পরিবর্তন অনুসারে আমাদের এখানে কি আসবে হ্যাভ আছে এখানে আসবে had why he had not prepared P-R-E-P-A-R-E-D why he had not prepared এটা হচ্ছে টেন্সের পরিবর্তন ওটা যে টেন্সের কথা বলেছিলাম টেন্সের পরিবর্তন সেই পরিবর্তন অনুযায়ী এখানে টেন্সের পরিবর্তন ছিল have ছিল have not had not why he had not prepared তো আমরা পরবর্তী লাইনে যাব I was suffering from প্রতি উত্তরে স্টুডেন্ট রিফ্লেক্ট করলো স্টুডেন্ট জিজ্ঞাসা করলো তুমি কেন পাপ করছিস তোর স্টুডেন্ট বলল যে I was suffering আমি ভুগিতেছিলাম past continuous tense past continuous tense আমাদের যদি বলা হয়েছিল past continuous tense থাকে তাহলে কি হয় past perfect continuous tense টেন্সের পরিবর্তন যেটা আগেই বলেছি তো আমরা সেই পরিবর্তনটা করব তো এখানে স্টুডেন্ট বলল I was suffering from headache yesterday আমি মাথা ব্যথায় ভুগিতেছিলাম তো এই প্রশ্ন করলে উত্তর করতে হয় তাই না উত্তর করলে সেক্ষেত্রে কি লিখতে হয় রিপ্লাই কে রিপ্লাই করলো স্টুডেন্ট the student replied that I was suffering এই I কে আছে কোন পারসন ফার্স্ট পারসন পরিবর্তন কি হয়ে যায় সাবজেক্ট হয়ে যায় সাবজেক্ট কি আছে the student তো সেক্ষেত্রে কি হবে the student replied that he টা আছে স্টুডেন্ট replied that he I was suffering from headache past continuous tense থাকলে কি হবে past perfect continuous tense সেক্ষেত্রে কি আসবে had been আসবে tense এর পরিবর্তন হয়ে যায় the student replied that he had been suffering he had been suffering from headache yesterday এটা একটা পরিবর্তন পাইছে আমরা পূর্বে যেটা বলেছিলাম ওয়ার্ডের পরিবর্তন তো এই এসটার কাছে কিন্তু পূর্বের দিন এইটা পরিবর্তন যোগ্য হবে দা প্রিভিয়াস ডে এসটা থাকে দি প্রিভিয়াস ডে সাফারিং ফ্রম হেডেক এই এসটার পরিবর্তন হবে দি প্রিভিয়াস শব্দটা হচ্ছে পূর্বের ডে দিন দা প্রিভিয়াস ডে দা প্রিভিয়াস ডে তো আমাদের শেষ হলো আমরা আবার একটু দেখি যেখানে বলা হয়েছিল দ্যাট ইজ আ সেড টু দ্য স্টুডেন্ট আমাদের এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদের পরিবর্তন করেছে আস্ক দিয়ে শুরু করেছে ইট ইজ আর আস্ক দ্য স্টুডেন্টস ডবল কোশ্চেন নেই আমরা ইট দিয়ে শুরু করেছি ইফ হি সেকেন্ড পারসন পরিবর্তন হয় অবজেক্ট অনুযায়ী হি ইফ হি টেন্স এর পরিবর্তন হ্যাভ রয়েছে হ্যাড ইফ হি হ্যাড প্রিপেয়ার্ড হিজ লেসন স্টুডেন্ট রিপ্লাই করলো যে টিচার নো থাকলে রিপ্লাই ইন দা নেগেটিভ সেই হিসাবে the student respectfully replied in the negative the student respectfully replied in the negative পরবর্তীতে টিচার জিজ্ঞাসা করলো why you have not prepared তুই কেন প্রপোজ করনি স্টুডেন্ট the teacher asked him জিজ্ঞাসা করলো why ডবলস কোশ্চেন থাকলে ডবলস কোশ্চেন বসে যাবে সেকেন্ড পারসন ইউ পরিবর্তন হয় সাবজেক্ট অনুযায়ী হি the teacher asked him why he টেন্স এর পরিবর্তন have আছে had why had not প্রিপেয়ার টিচার প্রশ্ন করলে স্টুডেন্ট অ্যানসার করলো রিপ্লাই দিল আই ওয়াজ সাফারিং ফ্রম হেডেক আমি মাথা ব্যথায় ভুগতেছিলাম সেক্ষেত্রে আমরা কি আসবে রিপ্লাইড আসবে টিচার রিপ্লাইড দ্যাট the student replied that স্টুডেন্ট উত্তর করেছিল যে he I was suffering past continuous tense থাকলে পরিবর্তন হবে past perfect continuous tense the student replied that he had been suffering from headache yesterday word এর পরিবর্তন yesterday থাকলে কি লিখতে হবে the previous day এই মোটামুটি আমাদের
প্যাসেজ ন্যারেশনে করার একটা নিয়ম। তো শর্ট টাইমে আমাদের আরো কিছু সময় প্রয়োজন শিখতে, আমরা আরো কিছু চর্চা করবো, আরো কিছু নতুন নিয়ম শিখবো। তো 8 মিনিট প্র্যাকটিস সময় আমাদের প্যাসেজ ন্যারেশন সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপশন শোনাবে। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা সংক্ষিপ্ত সময় যতটুকু আমরা শিখতে পেরেছি, আমরা এটার কাছ থেকে নোট রাখবো, চেষ্টা করবো, বাসায় বসে চেষ্টা করবো। আর একটা অনুরোধ আমি করি, তোমরা যেহেতু আমাদের ক্লাস সাসপেন্ড আছে, বাসায় থাকবা, নিজের সেফ থাকবা, পরিবারকে সেফ রাখবা, নিজের প্রতি যত্নবান হবা। যখন আমাদের ক্লাসগুলো বিভিন্ন সময় অনলাইনে এবং সংসার টেলিভিশনের যে ক্লাসগুলো আছে রুটিন সেগুলো তোমরা দেখার চেষ্টা করবা। যে কোনো প্রয়োজনে আমাদের স্মরণপূর্ণ হবা, আমাদের সেলফোনে যোগাযোগ করবা, আমরা ট্রাই করবো তোমাদের সমস্যার সমাধান করতে। সো stay home, stay